السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين وعلى من دعا بدعواته وجاهد في سبيل الله حق جهاده إلى يوم الدين. أما بعد, চট্টগ্রাম মহানগরী জামাত কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সঞ্চালক, মহানগরীর সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, উপস্থিত আছেন অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার সহ অন্যান্য মহানগরী নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং সম্মানিত সুধী মণ্ডলী, আমরা 2024 সালের জুলাই মাস অনেক তিতিক্ষার বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে, অন্ধত্বের বিনিময়ে, অসংখ্য পরিবারের নির্যাতন নিপীড়নের বিনিময়ে 36 জুলাই 2024 একটি নতুন পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই ত্যাগ কুরবানির সেই জুলাই মাসকে স্মরণ করার জন্য এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেই জুলাই মাসের 1 তারিখ থেকেই নিয়মিত কর্মসূচি পালন করে আসছি। এর মধ্যে আমরা শহীদদের স্মরণে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা শহীদদের পরিবারে গিয়ে তাদের পরিবারের সাথে দুঃখের কাহিনী শুনেছি। আহত পঙ্গুদের এখানে গিয়ে আমরা তাদের দুঃখের কাহিনী শুনেছি। এই কাজ এখনো শেষ করতে পারিনি, কিন্তু এটা আমাদের মেয়াদ ছিল 8 থেকে 15 জুলাই। এটা ইনশাআল্লাহ আরও অব্যাহত থাকবে। আমরা এই মাসে কুলাতে না পারলেও এটা অব্যাহত রাখব। আমরা চেষ্টা করব চট্টগ্রাম মহানগরীতে যারাই শাহাদাত বরণ করেছে, যারাই আহত হয়েছে, যারাই নির্যাতিত হয়েছে, তাদের সকলের সাথে আমরা দেখা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই পরিকল্পনা কবুল করুন। সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে হচ্ছে সেমিনার। এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল বা জুলাই বিপ্লব হয়ে গেল, সেটা কিভাবে হলো এবং আমাদের এখন প্রত্যাশা কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার জন্যই মূলত এই সেমিনার। এই সেমিনারে অনেক বিজ্ঞ আলোচকেরা আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। এই সকল আলোচকের আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারাও যারা অনলাইনে লেখালেখি করেন, আপনারাও মতামত ব্যক্ত করবেন। এখানে যা শিখবেন সেটাও বলবেন, আপনাদের মতামত থাকলে সেটাও ব্যক্ত করবেন। সকলে মিলে আমরা এই জুলাই বিপ্লবকে ধরে রাখতে হবে এবং এই বিপ্লবকে ধরে রেখে আমাদেরকে আগামীতে পরিবর্তন আনতে হবে, বিজয়ী হতে হবে। যদি আমরা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কাছে হার মেনে যাই, আমরা যদি মনে করি যে হাসিনা তো চলে গেছে, আমরা তো এখন বিজয়ী, তাহলে এই বিজয় ধরে রাখতে পারবো না। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,
আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই মনোভাব নিয়ে আমাদেরকে প্রতিদিন নতুনভাবে লড়াই করতে হবে, এবং জিহাদের দাবি হচ্ছে সেটাই, নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। এটা জীবনের কোনো খণ্ডিত অংশের কাজ নয়, এটা আজীবনের সাধনার নাম, এটা আজীবন প্রতিদিন নতুন করে পরিকল্পনা নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার নাম। এই জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, আমৃত্যু, এখান থেকে কোনো ছুটি নেই। আমরা শাহাদাতের তামান্না নিয়েই কাজ করব। আল্লাহ কবুল করলে আমরা শহীদ হব, আল্লাহর হুকুমে যদি আমাদের ত্যাগ কুরবানি থাকে সেটা আমরা দেব, জেলখানা থাকে, রিমান্ড থাকে, সেটাতে আমরা পিছপা হব না। কিন্তু আমরা কখনো পতিত ফেসিবাদকে আবার আসতে দেব না। ইন্ডিয়ান হেজেমনি যদি মনে করে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে বাংলাদেশে আবার শেখ হাসিনার শাসনকে ফিরিয়ে আনবে ভিন্ন নামে, ভিন্ন ঢঙে, ভিন্ন রঙে, সেটাও আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রকে আমরা মেনে নেব না। আমরা ফেসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে। আগের মতোই নতুন বোতলে পুরান মদ ঢাললে চলবে না। প্রয়োজনীয় এবং কাঙ্ক্ষিত মানের সংস্কার করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সাধন করতে হবে। বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে, যাতে মানুষের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আস্থার সৃষ্টি হয়। আস্থার মধ্যে যাতে কোনো সিট না হয়, কারণ এই সরকার সাধারণ অন্তর্বর্তীকালীন সরকার নয়। 2000-এরও বেশি শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই ডক্টর ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। ওনাকে এই দায়িত্ব পালন করতেই হবে, ওনাকে নিরপেক্ষ থাকতেই হবে, ওনাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে, সমুন্নত রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে উন্নত করতেই হবে। ওনাকে প্রয়োজনীয় সংস্কার, খুনিদের দৃশ্যমান বিচার এবং ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রেখে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশে গ্রহণযোগ্য ক্রেডিবল একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে গেলে চলবে না, কারণ আমরা 54 বছর ধরে সেই ক্ষমতার পালাবদল দেখেছি। আমরা ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা গুণগত পরিবর্তন চাই। আবার কেউ কেউ ইনক্লুসিভ শব্দ দিয়ে সমকামিতাকে টেনে আনার চেষ্টা করেন। নো, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। এখানে ইনসাফ হচ্ছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রতি জুমাবারে খুতবা যেটা দেওয়া হয়, সেই ইসলামী নীতিমালার আলোকে, ধর্মীয় নীতিমালা অনুসরণ করেই এখানে মানবাধিকার এবং বৈষম্যহীন ইনসাফের সমাজ কায়েম করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার সম্মান নিয়ে থাকবে, ধর্ম চর্চা করবে। ধর্মহীনতার কোনো বিষয় এখানে চাপিয়ে দেওয়া যাবে না। ইতিমধ্যে আপনি নারী কমিশন করে বিতর্কিত হয়েছে। আগে আপনার চিন্তা করা দরকার ছিল আপনি কোন দেশের দায়িত্ব নিয়েছেন। এদেশের মানুষ তো
সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাসেই সকল কর্মকাণ্ডের ভিত্তি হিসাবে গ্রহণ করলেই খুশি হয়। ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র তো আমাদের আদর্শ নয়, সেটা তো জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর। কাজে ডক্টর ইউনূস সাহেবকে এটা মাথায় রাখতে হবে। সেইভাবেই সিংহভাগ মানুষের ঈমান আকীদার অনুযায়ী আপনাকে সংস্কার করতে হবে, এর বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। এখনও আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন স্তরে ইন্ডিয়ান হেজেমনির ষড়যন্ত্র একটার পর একটা চলছে। এই 2-3 ধরে চট্টগ্রাম মহানগরীতে বহিষ্কৃত চাঁদাবাজ অস্ত্র গুলি নিয়ে মানুষ খুন করছে, কোপাচ্ছে। এগুলো মেনে নেওয়া হবে না, এগুলো অতি সত্বর বন্ধ করতে হবে। নতুন নিয়মে আবার ফেসিবাদ আমদানি করবেন, এগুলো নিয়ে খেলবেন। ইন্ডিয়ান হেজেমনির খেলা বাংলাদেশে খেলতে দেওয়া হবে না। আবার এখন আমরা দেখতে পাচ্ছি কোমলমতি শিশুরা বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে, কত কলিজার টুকরা। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন, তাদেরকে জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করুন। তাদের বাপ মা সহ সবাইকে সবর এখতিয়ার করার তৌফিক দিন, এবং তারাও যাতে ভালো আমল করে বেহেশতে গিয়ে তাদের এই মাসুম বাচ্চাদেরকে বুকে নিয়ে তাদের দুনিয়ার সকল ব্যথা বেদনা ভুলতে পারে সেই ব্যবস্থা করে দিন। দেখতে পাচ্ছি আমরা সেই মাইলস্টোন দুর্ঘটনা নিয়েও হেজেমনির ষড়যন্ত্র চলছে। ফেসিবাদের দোষর সেখানে ধরা গিয়েছে, কোন কলেজের ছাত্র জবাব দিতে পারেনি। এইভাবে সকল ইস্যুকে কাজে লাগিয়ে আপনারা ষড়যন্ত্র করছেন। আমি বাংলাদেশের সকল গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সামরিক বেসামরিক প্রশাসনকে ৩৬ জুলাইয়ের চেতনাকে পরিপূর্ণ ধারণ করার পুনঃ আহ্বান জানাচ্ছি। ৩৬ জুলাইয়ের ধারণাকে, ফেসিবাদ বিরোধী ধারণাকে, বাংলাদেশি ধারণাকে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানকে যদি পরিপূর্ণ ধারণ না করেন, তাহলে বাংলাদেশে কারো চাকরি করারও অধিকার নেই। সেজন্য সকল মহলকে আমি বাংলাদেশপন্থী হওয়ার, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেওয়ার আহ্বান জানাচ্ছি, এবং সেই আলোকেই বাংলাদেশকে পাহারাদারি করার, ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা 1 বছর পরে সেমিনার করছি। 16ই জুলাইতে আমাদের আবু সাঈদের সাথে একই দিনে শাহাদাত বরণকারী শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মোহাম্মদ ফারুক, তাদের খুনিদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? কেন তাদেরকে আপনারা খুঁজে পান না? যেই প্রিমিয় কারে করে এসেছিল সেই প্রিমিয় কারের নাম্বারও তো দিয়েছে আপনাদেরকে, কেন সেই প্রিমিয় কার্ডটা পর্যন্ত জব্দ করতে পারেন না? 8 জনের নাম পরিচয় আসার পরও খুনিদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? সেটার জবাব চাই আমরা আজকের উদ্বোধন অনুষ্ঠান থেকে। এবং অবিলম্বে হেলাল আকবর চৌধুরী, নুরুল আজিম নুরির নেতৃত্বে যে 8 জনের নাম পরিচয় প্রকাশিত হয়েছে, তাদেরকে এবং তাদের নেপথ্য লিডার নৌফেল এবং আজম ও নাসির সহ স্বৈরাচারের দোসরদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। চট্টগ্রামকে আর অশান্ত করবেন না। চট্টগ্রামের মানুষ শান্তিপ্রিয়। চট্টগ্রামের মানুষকে অশান্ত করলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। সেজন্য আমরা চাই শান্তিতে বসবাস করতে, ধর্মকর্ম করতে, আল্লাহকে ডাকতে, ব্যবসা বাণিজ্য করতে, চাকরি বাকরি করতে। মেহেরবানি করে আপনারা জুলাইয়ের চেতনার আলোকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রেখে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের চাহিদা পূরণে যথার্থ ভূমিকা পালনে এগিয়ে আসবেন। তাদের প্রত্যাশা পূরণে আপনারা যথার্থ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এতটুকু কথা বলে আজকের সেমিনারের উদ্বোধন ঘোষণা করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি শেষ হওয়া পর্যন্ত আপনারা মনোযোগের সাথে শ্রবণ করবেন ইনশাআল্লাহ।
এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, যদি এখানে বলার সুযোগও না পান, তাহলে আমাদের গ্রুপের মাধ্যমে, দায়িত্বশীলদের মাধ্যমে আপনাদের পরামর্শগুলো আমাদেরকে জানাবেন। কারণ আপনাদের পরামর্শগুলো আমাদের খুব দরকার। আপনাদের পরামর্শ পেলে আমরা আমাদের চিন্তাকে আরও সমৃদ্ধ করতে পারব। সেজন্য পরামর্শ দেওয়ার হকদার আপনারা সকলেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো পরামর্শ থাকলে সেটাও দায়িত্বশীলদের মধ্যে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেমিনারকে কবুল করুন এবং শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে বাস্তবায়নের তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।